রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, সর্বত্রই ভীতির পরিবেশ। বৃহস্পতিবার রাজ্যে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আপিল সাপেক্ষে এই অভিযোগ করলেন রাজ্য গণমঞ্চ কেন্দ্রীয় কমিটি। সেই সাথে সংশ্লিষ্ট সংগঠনের দাবি, আসন্ন নির্বাচনে সবকটি আসনেই ইন্ডিয়া জোটের প্রার্থীরা বিজয়ী হবে। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন অঙ্গ সংগঠনগুলি খোলস ছেড়ে বেরিয়ে আসছে। একই সাথে কোন অঙ্গ সংগঠন কোন রাজনৈতিক দলকে নতুন করে সমর্থন করবে সেই বিষয়টিও স্পষ্ট হচ্ছে। বৃহস্পতিবার 8 দলের গণমঞ্চের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি আবুল হাসিন, ওয়ার্কিং প্রেসিডেন্ট সুব্রত ভৌমিক, সম্পাদক প্রদ্যুৎ মজুমদার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে গণমঞ্চ কেন্দ্রীয় কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সুব্রত ভৌমিক বিজেপি পরিচালিত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হন। সেই সাথে অভিযোগ করেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, সর্বত্রই ভীতির পরিবেশ কায়েম হয়েছে। আমরা গত 2 তারিখ আমরা গেছিলাম আমবাসা, সেখানে অপোজিশন রাজেন্দ্র রিয়াংয়ের মিছিল, বিশাল মিছিল এবং স্বতঃস্ফূর্ত মানুষের পরিবর্তনের, যেটাকে পরিবর্তন করতে হবে, এই বিজেপিকে হটাতে হবে, একটা দৃঢ় পথে আমরা দেখেছি সেই মিছিল এবং তার যে নমিনেশনের যে স্লোগান। তাই আমরা বিশ্বাস করি যে এই নির্বাচন, ত্রিপুরার মানুষ যেমন 2টি লোকসভা নির্বাচনে, 2টি লোকসভায় এখানকার পশ্চিম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে এবং পূর্ব আসনের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে এবং রামনগর উপনির্বাচন, সেখানে সিপিআইএম প্রার্থী রতন দাসকে বিপুল বিজয় করবেন আমাদের। বিজেপি বিরোধী সংগঠনের বক্তব্য, রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। একই সাথে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আপিল করে। গণমঞ্চের পক্ষ থেকে আমরা বারবার গত 10 বছর বলছি যে একটা বিপজ্জনক একটা শক্তি ভারতবর্ষে আসছে, ক্ষমতা আসছে। 18 সালে আমরা বলছিলাম যে 18 সালে একটা বিপজ্জনক শক্তি কিন্তু এই রাজ্যের ক্ষমতায় আসছে। তখন অনেকেই ব্যাপারটা বুঝতে চায়নি বা বোঝেননি। এখন টের পাচ্ছেন 10 বছর পরে বা এখানে 6 বছর পর মানুষ কথা বলতে পারছে না। বলুন তো দেখি, আপনারা শুধু কি বিজেপি 39% ভোট পেয়ে ক্ষমতায় এসছে, কোথায় পোস্টার দেখছেন সকাল অঞ্চল বিজেপি ছাড়া কোন পোস্টার? 60% তাদের বিরুদ্ধে ভোট। মানুষের মধ্যে একটা ভীতি, ভয়, একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। উল্লেখ্য, আগামী 19 এপ্রিল দেশে সাধারণ নির্বাচন শুরু হতে যাচ্ছে। গোটা দেশে 7 দফায় এই নির্বাচন শেষ হচ্ছে 1 জুন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে এবং পাশাপাশি 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে 19 এপ্রিল। তাছাড়া পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে 26 এপ্রিল ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।